নজর রাখবো পরবর্তী সংবাদে। 8ই আগস্ট পঞ্চায়েত ভোট, অর্থাৎ গ্রামীণ সরকারের ভোট। আর এই ভোটকে কেন্দ্র করে রীতিমতো প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তবে এই মোহনপুর ব্লকের অধীনে এবার মোট 20টি পঞ্চায়েত রয়েছে। তার মধ্যে মোহনপুরে 10টি, সিমনার 6টি এবং বামুটিয়ার 4টি। 20টি পঞ্চায়েত কনস্টিটিউশন 20টি পঞ্চায়েতের সংখ্যা হচ্ছে 116 এবং সিট সংখ্যা হলো 212। পঞ্চায়েত সমিতির সিট সংখ্যা 13টি এবং জেলা পরিষদের 3টি। মোট ভোটার সংখ্যা রয়েছে 37,587। তার মধ্যে পুরুষের সংখ্যা 18,993 এবং মহিলার সংখ্যা 18,601। মোহনপুর ব্লকের ভিডিও ধৃতি শেখর রায়, তিনি হলেন রিটার্নিং অফিসার। আজ সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে। এই নিয়ে কি বলছেন মন্ত্রী রতনলাল নাথ, শুনুন। রাজ্য সরকারের পারফরমেন্স এবং রেজাল্ট সম্বন্ধে আপনার কি অভিজ্ঞতা মনে হচ্ছে? আমরা সারা রাজ্যে যতগুলি পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে, জেলা পরিষদ রয়েছে, সব জায়গায় আমরা স্থানীয়ভাবে ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা আমরা যৌথভাবে সব জায়গায় আমরা প্রতিযোগিতা করছি এবং আগামী 18 তারিখ লাস্ট ডেট ফর নমিনেশন। মোহনপুর ব্লকে আজকে আমরা ত্রিপুরা এবং বিজেপি সব নমিনেশন জমা দিয়ে দিচ্ছি। এখানে আমাদের 212টা ভোট আসন আছে মোহনপুর ব্লকে গ্রাম পঞ্চায়েতে, এবং পঞ্চায়েত সমিতিতে আছে আমাদের 13টা আমাদের পঞ্চায়েত সমিতি আছে। তো আজকে আমরা সব প্রার্থী সমর্থক সবাইকে নিয়ে একসাথে আমরা মিছিল করে এসে আজকে মোহনপুর ব্লকে আমাদের বিশ্বাস যে 212টার মধ্যে 212টা আসনে আমাদের বিজেপি এবং ত্রিপুরা প্রার্থীরা বিপুল ভোটে জিতবে এবং বিরোধীদের জামানত থাকবে বলে আমার মনে হয়। আপনারা শুনলেন মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য। কার্যত পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে যে রকম প্রস্তুতি হওয়া দরকার সমস্ত প্রস্তুতি নাকি নিয়ে নেওয়া হচ্ছে ইতিমধ্যে, যেমনটা জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ। এবং পাশাপাশি মোহনপুর ব্লকের অধীন যে 20টি পঞ্চায়েত রয়েছে সেদিকে নজর রেখে নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে এবার সেই নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিদাই থানার উপর। এবং একই সঙ্গে এবারের পঞ্চায়েত ইলেকশনের কাজে ব্লকের কোনো কনস্ট্রাকচুয়াল কর্মীদের নিয়োগ করা হচ্ছে না, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, যেটা জানিয়ে দিয়েছেন রিটার্নিং অফিসার ধৃতি শেখর রায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।